তৃণমূলীকরণ নিয়েই তো এত প্রশ্ন। কেউ কেউ বলছেন তো তৃণমূলেরই সরকার চলছে, লোকগুলো বদলে গেছে। আপনি আপনার এলাকায় খোঁজ নিন, এখন দেখবেন ওই তৃণমূলের সময় 2-3টা নেতা ছিল, এখন বোধহয় 6টা নেতা হয়ে গেছে পাড়ায়। শ্রমিক বাবু বললেন ভালো তৃণমূলীদের কি নেব, তারপরেই চলে গেলেন কারা, না, একদম শ্রমিক বাবু খুব মজা করে বলেছিলেন, মার্কা মারা যারা কুচকুচে সাদা ধবধবে কালো, তৃণমূলে নেই কোনো ভালো, এটা বলেছিলেন। ওটা বলার পর তো দেখা গেল ওই যে মানে অ্যান্টি কমিউনিস্ট সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব চলে গেলেন, সুখেন্দু বাবু চলে আপনি গেলেন। তথাগত রায়ের বক্তব্য শুনেছেন? তথাগত রায় কি বলছে বলেছে? কমিউনিস্টদের একটা স্পেস না পায়, স্বাভাবিক কথা। শঙ্কুদেব পণ্ডার থেকে আমাকে এটা নিশ্চয়ই শুনতে হবে না সে কমিউনিস্টরা দেশদ্রোহী। ভারতের সেনাবাহিনী স্বীকৃতি দিয়েছে, তাই তাহলে সেনাবাহিনীর বিরোধিতা করো। এই যে যে ছেলেটির কথা তুমি প্রথম দিকে বললে, ওই ছেলেটি কি লিখতো, ওর কথাও দেখবে তুমি পুরোনো দিনের থ্রেডে যাও, ওর কথাও দেখবে, ওর নিজের লেখা থেকেও পড়ে তবে পাঠ হতো সেই সময় লকডাউনের সময়, যে জ্যোতিবাবু সম্পর্কে উনি বলছেন তোমাকে ভোট নেবার জন্য কোনোদিন পেজ টুপি পড়তে হয়নি বা কোনো জায়গায় গিয়ে জয় শ্রীরাম বলতে হয়নি। এটাই তো কমিউনিস্টদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা একটা সুবৃহৎ একটি কনভেনশন, এসআইআর এ যাদের অ্যাডজুডিকেশনের পরে যাদের যাদের তারপরেও নাম নেই, যাদের নাম বাদ গেছে, এরকম অজস্র মানুষ আজকে পূর্ব বর্ধমান জেলায় এটি কনভেনশন আয়োজন করা হয়েছিল। সেখানে বামপন্থীরা আয়োজন করেছিলেন, মূল বক্তা ছিলেন সব্যসাচী চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার সিপিআইএম এর ঐতিহ্যমণ্ডিত জেলা দফতরে দাঁড়িয়ে আছে। বেশ কিছু প্রশ্ন আমার মনে উকি ঝুঁকি দিয়েছে, বেশ কিছু প্রশ্ন সব্যসাচী চ্যাটার্জির করা সাম্প্রতিক কিছু উক্তি, কিছু বক্তব্য, সেসব নিয়ে কথা বলবো। আপনারা প্রতিবেদনের একদম শুরুতে দেখবেনও যে বেশ কিছু সাধারণ মানুষ, আদিবাসী, হিন্দু, মুসলিম নির্বিশেষে তাদের নাম, তাদের পরিবারের মানুষের নাম বাদ গিয়েছে এবং তারা রীতিমতো অসহায় বোধ করছেন। কিন্তু সব্যসাচী চ্যাটার্জির কাছে একদম প্রথম প্রশ্ন, একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ রাজ্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত আইনজীবী। তিনি বলেছেন আমি রাষ্ট্রবাদী নই, আমি সংবিধানবাদী, আমি সংবিধানকে শ্রদ্ধা করি। একদম প্রথমে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো, সব্যসাচীদা আপনি বলেছেন, খুব ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে এই বক্তব্য আপনার, আপনি রাষ্ট্রবাদী নন, আপনি সংবিধানবাদী, আপনি এই কথা বলেছেন। সংবিধান রাষ্ট্রের জন্ম দিয়েছিল, আমরা ভারতের জনগণ, আমরা ভারতকে গড়ে তুলতে চেয়েছিলাম সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে। আমার রাষ্ট্রের যদি সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক এই চরিত্রগুলো না থাকে, সেটা আমার রাষ্ট্র নয়। আমি এটাই বলতে চেয়েছিলাম, যার জন্য দেখবেন সংবিধানের একদম শুরুতে ডিফাইন করা আছে হোয়াট ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ দি ইউনিয়ন অফ স্টেটস। আর কোন জায়গায় ইন্ডিয়া ডিফাইন করা আছে? সংবিধান পূর্ববর্তী কোন জায়গায়? সংবিধান যখন এসেছিল তখন টানেল ছিল, কোন কোন ব্রিটিশ জামানের আইন আমাদের স্বাধীন ভারতে, সাংবিধানিক ভারতের সংবিধানের যে মূল যে নীতি, তার যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতের আইন হবে, তার জন্য একটা পদ্ধতি ছিল। ভারত বলে যেটাকে আমরা জানি, সেটা 1947-এর 15ই আগস্ট তৈরি হয়েছিল। সার্বভৌম ভারত বলে যেটা জানি, সেটা 1950-এর 26শে জানুয়ারি থেকে এসেছে। সেই রাষ্ট্রটা, আর যাই হোক, সেই রাষ্ট্রের মধ্যে কোনোদিন এই কারুর সঙ্গে কারুর বৈষম্য হবে নাগরিকদের মধ্যে, এই বৈষম্যকে রাষ্ট্রিক স্বীকৃতি তার ছিল না। আমি সেই দেশটাকে আমার রাষ্ট্র মানি, সেটা সাংবিধানিক রাষ্ট্র। প্রথমে আমি সংবিধান প্রেমী, তারপরে আমি রাষ্ট্রপ্রেমী। সমাজে একটা বিষয় নিয়ে এখন খুব একটা বিতর্কের মানে জ্বালামুখ তৈরি হয়েছে, সেখান থেকে মাঝে মধ্যেই উদ্গীরণও হচ্ছে, তাই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র তোলপাড় চলছে। আমার আপনার রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেকুলার একটি বিশেষ সংবাদ মাধ্যম, তার একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, তিনি বেশ কিছুদিন আগে, আপনাদের মনে থাকবে, সেকুলার, কিসের সেকুলার, সেকুলার শব্দটিকে বাদ দিতে হবে, যাদের মনে হবে তারা সেকুলার তারা এদেশে থাকবেন না, তাদের দেশ থেকে বার করে দিন, এরকম একটি ডিসকোর্স তৈরি হয়েছিল। এই বিষয়টার যৌক্তিকতা কতটা, সেটা নিয়েও সব্যসাচী চ্যাটার্জির কাছে আসবো। প্রথমত ওই সেকুলার শব্দটার মানে বাংলা মানে করলে ধর্মনিরপেক্ষতা, কিন্তু এর উৎস যদি আপনি দেখতে যান, তার মধ্যে ধর্মের সঙ্গে খুব একটা সম্পর্ক কিন্তু নেই। আচ্ছা, যদি আমরা দেখি এর উৎস, একটা দেখুন, ইংল্যান্ডে যেভাবে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করা হয়েছে, চার্চ এবং রাষ্ট্রকে আলাদা করা হয়েছে,
আর ভারতবর্ষে যেভাবে বিষয়টা রয়েছে বা স্বাধীন ভারতের সংবিধানে যে সেকুলারিজমের কথা আছে, এই দুটোর মধ্যে একটা ফারাক আছে। আমাদের এখানে যেভাবে সেকুলারিজম শব্দটা এসেছে, সেই সেকুলারিজম ডিনোটস ইকুয়ালিটি, সেকুলারিজম ডিনোটস ইগালিটেরিয়ান সোসাইটি, সেকুলারিজম ডিনোটস ফ্রেটার্নিটি। সেকুলারিজম মানে প্রত্যেকটি মানুষের সমান অধিকার, প্রতিটি ধর্মে বিশ্বাসী মানুষের তার ধর্মাচরণের অধিকার। ধর্মাচরণের অধিকারটা রাষ্ট্রিক জীবনে কোন রকম ভাবে কাউকে কোনো বৈষম্যের শিকার করবে না। আপনি ইসলামে বিশ্বাস করতে পারেন, আপনি ভারতের নাগরিক। আপনি অন্য কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন, আপনি ভারতের নাগরিক। আপনি যে কোনো ঈশ্বরের পুজো করতে পারেন, ভগবানের পুজো করতে পারেন, সেটা শিবের পুজো করুন, বিষ্ণুর পুজো করুন, কালীর পুজো করুন, দুর্গার পুজো করুন, নিরাকারবাদী হন, নিরীশ্বরবাদী হন, আপনিও ভারতের নাগরিক। সবাই আইনের চোখে, রাষ্ট্রের চোখে সমান। এই জায়গাটায় মানে আপনার ধর্মীয় বিবেচনার, ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে আপনার রাষ্ট্রিক জীবনে, দেশের সংবিধানের জীবনে কোনো রকম ফারাক হবে না, কোনো বৈষম্য হবে না। সব্যসাচী চ্যাটার্জিকে আমি গতকালই আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আপনার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি দেখছিলাম, গতকাল না গত পরশুদিন আপনি রথযাত্রার শোভাযাত্রার প্রসেশনে গিয়েছেন। আপনাকে ছটে, আপনি হাওড়ার বাসিন্দা, প্রচুর বিহারি মানুষ এখানে বসবাস করেন। ছটে আমি ছটে যাই, আপনি রথে মহরমে যাই, পুজোয় যাই, আপনি মহরমে যাই, মোহরমে যাই, এখানে ঈদে যাই। এখানে আমার প্রশ্ন হচ্ছে, সেকুলার সব্যসাচী আমি চ্যাটার্জি, ছোটবেলা থেকে তো এইভাবেই সেকুলার সব্যসাচী চ্যাটার্জি তো ওইভাবেই বড় হয়েছে। অ্যাথিস্ট সব্যসাচী চ্যাটার্জি, এথিস্ট সব্যসাচী চ্যাটার্জিও তো ওইভাবেই বড় হয়েছে। তার আশেপাশের যে মানুষগুলো আছেন তারা তো এথিস্ট নয়। কিছু মানুষ এথিস্ট অবশ্যই আছেন, কিন্তু বহু মানুষ আছেন তারা ঈশ্বরে বিশ্বাস করেন। এটা মিঙ্গল তার করেন বাড়িতে কি করে? পুজো হয়, নেমন্তন্ন করে যাই খেতে। এটাকে মিঙ্গল করেন কি করে? কি করে মিঙ্গল করবো না? আমি যাচ্ছি, তিনি আমাকে যদি নিমন্ত্রণ করেন, তার কোনো পুজোয়, তার কোনো অনুষ্ঠানে, তার কোনো অন্য অন্য ধরনের কোন রকমের ধর্মীয় অনুষ্ঠানেও তিনি যদি আমায় নিমন্ত্রণ করেন, আমি সেখানে গেলাম, সেখানে তার আমন্ত্রণে সাড়া দিলাম, আরো মানুষ এলেন, তিনি তার বিশ্বাসকে কেন্দ্র করে মানুষের মিলন ক্ষেত্র বসাচ্ছেন, আমি আমার বিশ্বাস নেই সেইখানে যাচ্ছি, তাহলে এর মধ্যে তো কোনো সংঘাত নেই। আমি এই প্রশ্ন এই জন্য করছি, আমি রথযাত্রার দিন এমনও হয়েছে যে একটা নয় একাধিক রথযাত্রার অনুষ্ঠানের সামনে গেছি, কথা হয়েছে সেখানকার উদ্যোক্তাদের। তার কারণটা দুটোই, আমি ছোটবেলা থেকেই আমি রথের মেলায় প্রচুর যেতাম। মানে ছোটবেলা থেকে এসএফআইও করতেন, আবার রথের মেলা যেতেন। তাদের জিলিপি খেতাম, পাঁপড় খেতাম, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার রাজনীতির সাথে সম্পর্ক নেই। ইভেন ওই যে পুরীর গজা, সেই পুরীর গজা দিলে আমি আগে সেটা খেতে পছন্দ করি, খেতে ভালোবাসি খেতে। খাদ্যরসিক সব্যসাচী চ্যাটার্জির কাছে আমার প্রশ্ন, আপনাদের একজন সিনিয়র আইনজীবী, তাকে তো খাদ্যের প্রসঙ্গে একদম গোমাংস খাদক খেক একদম সরাসরি। এবং আমার প্রশ্নের আরেকটু টু দা পয়েন্ট আমি স্পেসিফিক করি, আপনাদের কোন পোস্ট সোশ্যাল মিডিয়ায় এলে বা ইউটিউবে এবিপি আনন্দের কোন একটা ক্লিপ যেখানে সব্যসাচী চ্যাটার্জি বক্তব্য রেখেছেন, আপনি কমেন্ট থ্রেডে যান, হিন্দু বিরোধী, ধর্ম বিরোধী সিপিআইএম, আমি দুটোকে এক করতে পারছি। আমি তো জানি না, আমি ধর্ম বিরোধিতা কাকে বলে সেটাও বুঝি না, হিন্দু বিরোধিতা কাকে বলে সেটাও বুঝি না। আমি তো ছোটবেলা থেকে, যখন আমি ছোট ছিলাম, আমাকে যখন আমার বাড়ির যারা গুরুজনেরা সেই সময় ছিলেন, সেটা দিদিমা ঠাকুমাই হন না কেন, বা সেই সময় যারা বয়স্ক মানুষজন ছিলেন, আমাকে ছোটবেলায় খুব ওই ছবিতে রামকৃষ্ণ, ছবিতে বিবেকানন্দ, এইগুলো সব ছিল, যেগুলো সব পড়তে। এখন তো সেখানে তো আমি দেখেছি রামকৃষ্ণ পরমহংস, যাকে আপনারা ঈশ্বর মানেন, তিনি তো নিজে সবকিছু করেছেন। তিনি কালী উপাসনা করেছেন শাক্ত পদ্ধতিতে, তিনি ইসলামের একদম উপাসনা করেছেন, তিনি খ্রিশ্চানিটির একদম যতমত ততপথ, এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যতমত ততপথ। ফলে এই যতমত ততপথে তো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাই না, যে একটা পুকুর, সেখানে জল, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন পানি, কেউ বলছেন জল, কিন্তু দিনের শেষে দ্য অবজেক্ট ইজ ওয়াটার। ঠিক আছে, হাইড্রোজেন ওই এবং দুই অক্সিজেন, পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু অক্সিজেন নিয়ে, তাই তো জীবন। জীবন। এইটা বোঝাটা খুব জরুরি, এই বস্তুকে বোঝাটা খুব জরুরি। এবং আমাদের ভারতের বস্তুবাদ, যেটাকে ভারতীয় বস্তুবাদ বলি আমরা, যদি দেখি সেই বস্তুবাদের একদম ভিতরের দিকে যদি আপনি যদি নিগড়ে পৌঁছান, তাহলে বুঝবেন যে এই বস্তুবাদটা কিন্তু খুব সুন্দর। এটা শুধু ঈশ্বর বিশ্বাসের জায়গা থেকেই, বিষয়টা তো আস্তিক নাস্তিকের জায়গা থেকে হয়তো তৈরি, কিন্তু এই বস্তুবাদের মধ্যেও কিন্তু মানুষের জীবনের যে উন্নতি, তার কথাও কিন্তু রয়েছে।
আর যতবার এই বস্তুবাদ আমাদের এই সভ্যতায় মাথা চাড়া দিয়েছে এবং যতবার এই বস্তুবাদী ধারণার ভিত্তিতে যখন সমাজে দার্শনিক যে মেরুদণ্ড সেটা তৈরি হয়েছে, ঠিক সেই সময় দেখা গেছে যে কাউন্টার রেভলিউশনারি ফোর্স তারা কিন্তু উঠে পড়েছে তাকে ধ্বংস করতে। উদাহরণ হচ্ছে চারবাক। চারবাকদের যদি আপনি ওই মতাদর্শের যে সমস্ত ডকুমেন্টস যদি আপনারা খুঁজবার চেষ্টা করেন, আপনি দেখবেন, এটা আমার কথা না, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বইতেই আছে লোকায়ত দর্শনে, যেখানে উনি বলছেন যে চারবাকদের ডাইরেক্ট স্ক্রিপচার আপনি পাবেন না, তার থেকে বেশি কাউন্টার গুলো পাবেন। সেইখান থেকে আপনি বুঝতে পারবেন তার মানে ছিল তাকে কাউন্টার করার জন্য কিছু তৈরি হয়েছে। আমি সভ্যতা, আপনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, আমি ঘরমাক্ত অবস্থায় আছি, আমি আর তিনটে প্রশ্ন আপনাকে না করার মানে না করে পারছি না, তিনটে প্রশ্ন আপনাকে করতে হবে। এই মুহূর্তে সিপিআইএম এর পথ কি? যত মত তত পথের কথা এলো, এই মুহূর্তে আদালতে এবং ময়দানে সিপিআইএম এর পথ কি? অজানা শত্রু। সিপিআইএম এর তো অজানা শত্রু, জানা শত্রু। কে অজানা শত্রু? বিজেপি। সরকারে, পশ্চিমবঙ্গ সরকারে জানো কে বিজেপি কিরকম সরকার করে, সিপিএম ভালো করে জানি। সিপিআইএম এর কাছে অজানা শত্রু না। সরকারের এই দেখুন, আমি প্রবণতা বদলেছি বলতে কাকে দেখে বলবেন? একজন মুখ্যমন্ত্রী, একজন ব্যক্তি, তিনি সরকার চালাতেন বলে আমার ধারণা ছিল এর আগে। এখন তার জায়গায় হয়তো একটা মানে অর্গানাইজেশন তারা সরকার চালাচ্ছে। প্রবণতাটা তো আরো খারাপ হলো। প্রবণতা তো কি বদলালো আপনি বলুন তো? তৃণমূলীকরণ নিয়েই তো প্রশ্ন। কেউ কেউ বলছেন তো তৃণমূলেরই সরকার চলছে, লোকগুলো বদলে গেছে। আপনি আপনার এলাকায় খুঁজুন, এখন দেখবেন ওই তৃণমূলের সময় 2-3টা নেতা ছিল, এখন বোধহয় 6টা নেতা হয়ে গেছে পাড়ায়। শ্রমিক বাবু বললেন ভালো তৃণমূলীদের কি নেব, তারপরেই চলে গেলেন তারা। মার্কা মারা যারা সাদা ধবধবে কালো, তৃণমূলে নেই কোনো ভালো, এটা বলেছিলেন। ওটা বলার পর তো দেখা গেল ওই যে মানে অ্যান্টি কমিউনিস্ট সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব চলে গেলেন, সুখেন্দু বাবু চলে গেলেন। আপনি তথাগত রায়ের বক্তব্য শুনেছেন? তথাগত রায় কি বলে? কমিউনিস্টদের একটা স্পেস না পায়, স্বাভাবিক কথা। তথাগত রায় কোনো ভুল কথা তো বলেননি। ওনার দিক থেকে উনি ওনার বক্তব্য রেখেছেন, ইজ জাস্টিফাইড। তথাগত রায়কে আমি আমার খুব শ্রেণী বন্ধু, রাজনৈতিক বন্ধু মনে করি না। এটা মনে করার মধ্যে তো আমার গলত। এই মুহূর্তে সিপিআইএম এর পথ একদম এই গভর্নমেন্ট গুলোর নীতিকে বিরোধিতা করা। ডবল ইঞ্জিন গভর্নমেন্টের নীতির বিরোধিতা না করতে পারলে আগামী দিনে ভারতের মানুষকে তো বাঁচানো যাবে না। সিপিআইএম ওর বাইরে নেই। আমরা ওদিকে দিল্লিতে সোনাম ওয়াংচুকের আন্দোলনের পাশেও আমরা আছি, ওখানে দেখতে পাচ্ছেন সিপিআইএম এর ভূমিকা। আজকে গোটা পশ্চিমবাংলার বুকে কোথাও এসআইআর, কোথাও গুন্ডা দমন বিল, কোথাও বিভিন্ন জায়গাতে বিরোধীদের উপর আক্রমণ, সারা পশ্চিমবাংলায় সেই জায়গায় সিপিআইএম লড়ছে। আর কে লড়ছে? তৃণমূল তো সারেন্ডার করেছে। সারা পৃথিবীর বামপন্থী মানুষজন, দক্ষিণপন্থী মানুষজন, সারা পৃথিবীর বাঙালি যারা আমার চ্যানেলের দর্শক, তাদের কাছে আমি সব্যসাচী চ্যাটার্জির বার্তা পৌঁছে দিতে চাই। এই মুহূর্তে সব্যসাচী চ্যাটার্জি আদালতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গুন্ডা দমন আইন নিয়ে তিনি সওয়াল করবেন, খুব এই সপ্তাহেই হয়তো সওয়াল করবেন, আগামী সপ্তাহে। সব্যসাচী চ্যাটার্জি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আপনার দলের অবস্থান কি? এই মুহূর্তে আপনার দলের আগামী দিনের ব্লু প্রিন্ট হিসেবে কি লক্ষ্য করছেন? সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে পরাস্ত করতে হবে, বাংলাতেও বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত করতে না পারলে ভারতবর্ষের বুকে যে ধরনের একটা শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে, বা যে ধরনের শাসন ব্যবস্থাকে একটা চিরস্থায়ী বন্দোবস্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কায়েম হবে। যেটা ভারতের যে অস্তিত্ব, যেটার কথা দিয়ে আমি শুরু করলাম, যে কারণে আমি সংবিধান প্রেমী, তথাকথিত রাষ্ট্রপ্রেমীর দলে পড়ি না, ঠিক সেই কারণে এই সংবিধানটাও ক্ষতিগ্রস্ত হবে। এক্সক্লুশনারি অ্যাপ্রোচ আমাদের সংবিধানের মূল যে নির্যাস, তার পরিপন্থী। একদম শেষ প্রশ্ন করতে চাইবো, সব্যসাচীদা, অজস্র ফোন পার্সোনালি আমার কাছে আসে, কারণ এখন অনেক মানুষের ভরসা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এবং একই সঙ্গে আদালত। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াও নয়, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার, সেখানে কোনো কিছু লেখা জোখা করলে এরকম একটা ভয় অনেকে পাচ্ছে না যে আমাকে যদি বিনা বিচারে আটক করা হয়। পাবেন না, ভয় পাবেন না। ভয় পেয়ে গেলেই কিন্তু ভয় হয়ে যাবেন। ভয় পাবেন না, ফ্যাসিবাদ দিয়ে ভয় পেলে হবে না। ওই যে কথাটা আছে না, তুমি শান্তভাবে বলে দাও তুমি ভয় পাও না।
কিন্তু সভ্যতা ওই তো। যারা ডিটেইন হতে পারেন, ভয় পাচ্ছেন, অ্যারেস্টেড হতে পারেন বিনা বিচারে, লড়াই করতে 3 হবে, মাস তার পর্যন্ত পাশে আটকে থাকতে হবে 3 মাস, 1 বছর, 12 মিনিমাম 3 মাস কোনো 12 মাস পর্যন্ত 12 মাস আটকানো যাবে। পর্যন্ত আটকানো যায়। এখনই কি এর বাইরে আমরা কিছু দেখতে পাচ্ছি গোটা দেশে? হুম। এই যে দিনের পর দিন দেখেছেন সুধা ভারদ্বাজ থেকে শুরু করেই ভীমা কোরেগাঁও মামলায় যাদেরকে আটকানো হয়েছে, কিংবা আপনি যখন দেখেছেন দিল্লি দাঙ্গার কেসে যাদেরকে আটকানো হয়েছে, উমর খালিদ, সার্জিল ইমাম, এদেরকে আপনি দেখেছেন যে আমাদের দেশে একটা অংশ এখন আইনের মূল কথা হিসেবে জেলকে দেখাবার চেষ্টা করছেন, বেল নয়। সো ইট ইজ অ্যান্টি লিবার্টি গভর্নমেন্ট, একদম এই যে আমরা জানতাম স্বাধীনতা যে বিরোধী সরকার। হ্যাঁ হ্যাঁ তো স্বাধীনতা বিরোধী সরকার যদি হয়, তাহলে স্বাধীনতা বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি বিশ্বাস করি যে একমাত্র কমিউনিস্টরাই থাকবেন এই লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত। বাকিদেরকে বিভিন্ন সময় আমরা সর্বশেষে দেখব। রাজনৈতিক কথা বলছেন, আমার একদম শেষ প্রশ্ন, রাজনীতি ইস্যুটাও রাজনৈতিক, এই কথাটাও রাজনৈতিক স্পেসিফিক হবে। প্রশ্ন সব্যসাচীদা, খুব গুরুত্বপূর্ণ। আমার মনে এই প্রশ্ন খুব জানা বাঁধা। জেল ইজ দ্য এক্সেপশন, বেল ইজ দ্য রুল, আমরা জানতাম যতটুকু জেনেছি। এই মুহূর্তে 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখা হবে, গোটা প্রবণতাটা কি কোথাও কি একটু উল্টে পাল্টে যাচ্ছে? রাজনীতিটাকে উল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, দেশের সংবিধানটাকে উল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। দুটো তো, যে জুরিসপ্রুডেন্স বলে বেল ইজ দি রুল, এই বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন, সেই জুরিসপ্রুডেন্স কখনোই যে জুরিসপ্রুডেন্স জেল ইজ দি এক্সেপশন করে রুল করে দেবে তার সাথে মিল খাবে না, জেলে জলে তো এক হবে না। পরিষ্কার বুঝতে হবে, সেই জন্য লড়াইটা মতাদর্শ, বিজেপি বিরোধী লড়াই হচ্ছে মতাদর্শের লড়াই। তো দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রাক্তন তৃণমূলী বর্তমান বিজেপি বলছে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করতে হবে, ভাবছি বোধহয় আমরা ভয়ে ঢুকে পড়বো। আরে ভাই, কমিউনিস্ট পার্টির নেতাদেরকে বলছে, এই তো বর্তমানের পার্টি অফিসে দাঁড়িয়ে আছি, তো এখানকার আমরা দেখেছি কিংবদন্তি কমিউনিস্ট নেতা হরেকৃষ্ণ কুমার, লাল ঘোড়ে কা সওয়ার, বঙ্গে এসে রঙ্গ কেন খোলা চীনের কুমার, হরেকৃষ্ণ কুমারদের সম্পর্কে সেই সময় কথা বলা হতো। তারপর কি হয়েছে, হরেকৃষ্ণ কুমার তিনি ছিলেন আমাদের দেশের এই যে ল্যান্ড রিফর্মস, একদম তার যে আইন, তার অন্যতম নির্মাতার মধ্যে অন্য ছিলেন হরেকৃষ্ণ কুমার। আচ্ছা, জ্যোতি বসু 1962-তে যাকে চীনের দালাল বলেছে, সেই জ্যোতি বসুকে 2010 সালে যখন তিনি মারা গেছেন, তার মরদেহের উপর ভারতের জাতীয় পতাকা দিতে এসছেন ভারতের সেনাবাহিনী। তাহলে আমি শঙ্কুদেব পণ্ডার থেকে আমাকে এটা নিশ্চয়ই শুনতে হবে না সে কমিউনিস্টরা দেশদ্রোহী, ভারতের সেনাবাহিনী স্বীকৃতি দিয়েছে, তাহলে সেনাবাহিনীর বিরোধিতা করো। এই যে যে ছেলেটির কথা তুমি প্রথম দিকে বললে, ওই ছেলেটি কি লিখ, তোর কথাও দেখবে, তুমি পুরোনো দিনের থ্রেডে যাও, ওর কথাও দেখবে, ওর নিজের লেখা থেকে পড়ে তবে পাঠ হতো সেই সময় লকডাউনের সময়, যে জ্যোতিবাবু সম্পর্কে উনি বলছেন তোমাকে ভোট নেবার জন্য কোনোদিন পেজ টুটি পড়তে হয়নি বা কোনো জায়গায় গিয়ে জয় শ্রীরাম বলতে হয়নি। এটাই তো কমিউনিস্টদের সবচেয়ে বড় প্রাপ্তি, যে কমিউনিস্টদের ভোট চাইবার জন্য একমাত্র নিজেদের মতাদর্শ ছাড়া, নিজেদের দাবি দাওয়া ছাড়া অন্য কথা বলতে হয় না। দ্যাট ইজ দি গ্রেটেস্ট সাকসেস অফ দি ইন্ডিয়ান কমিউনিস্ট। এবং আমি মনে করি আগামী দিনটা ভারতবর্ষের বুকে কমিউনিস্টদের জন্য, লাল ঝান্ডার জন্য, বামপন্থীদের জন্য অত্যন্ত উজ্জ্বল, বাকি কারুর জন্য নয়। দক্ষিণ পন্থা ক্ষমতায় আসার একটা অর্থ হচ্ছে, এই যে দেখছো না এই রাজনীতিতে এই টার্ম গুলো ফিরে আসছে আস্তে আস্তে করে। আমি সেদিনকে শুনলাম ফ্যাসিবাদ টার্মটা আগে হতো ফ্যাসিবাদ খায় না মাথায় মাথায়, তখন বুঝতো না লোকে, এখন ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কিছু যারা বলতো না তারাও বলছে। আমি কদিন ধরে আরেকটা সাম্রাজ্যবাদ, আমাকে একজন লোক সাম্রাজ্যবাদ বলে, ও কাকা তুমি তো 15 বছর আগে আমার বলতে সাম্রাজ্যবাদ খায় না মাথায় মাকে, তারপরে এই প্রকাশ করাতকে গালাগালি শুরু হতো না এই সময়, ওই 1, 2, 3 এগ্রিমেন্টের পর, ঠিক আছে, এই তো কোথাও যাবেন এরা, এখন বলছে কোথায়, যখন দেখলো হরমুজে ইন্ডিয়ান মরে গেল তখন আর প্রধানমন্ত্রী চুপ করে আছে, তখন আর কোনো কথা বলতে পারছে না। বুঝতে পারছো, এই জায়গাটা যে কমিউনিস্টদের সাফল্য বোঝার চেষ্টা করো, উত্তর ওরা দিতে পারছে না, আমাদের উত্তর আমাদের কাছেই আছে। আগামী দিন বামপন্থীদের জন্য উজ্জ্বল, দক্ষিণপন্থীরা সরকারে এলে সময়ের নিয়মে তাই হয়, এমনটা দাবি করলেন সব্যসাচী চ্যাটার্জি। অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম এই মুহূর্তে বামপন্থীর অবস্থান কি ময়দানে এবং আদালতে। এসআইআর নিয়ে কিন্তু লাগাতার লড়াই, গুন্ডা দমন আইন নিয়ে মুভ করছেন আদালতে সব্যসাচী চ্যাটার্জি। আপনার চোখ থাকবে সৌরভের ইউটিউব চ্যানেল।